দেখতে পাচ্ছেন আমাদের কুলিং ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে, মানে 180 সেলসিয়াসের উপরে উঠছে। ঠিক আছে, আমি বন্ধ করে দিলাম, ফ্যানের তলে নিলাম, দেখেন আমাদের বন্ধ হয়ে গেছে। আলাইকুম রহমতুল্লাহ, স্মার্ট ইলেকট্রিক বিডির পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে এই থার্মোস্ট্যাটটি দিয়ে আমরা আমাদের এই কুলিং ফ্যানটা অটো করব, অর্থাৎ টিসি কুলিং ফ্যানটা আমরা অটো করব। একটি রিলে এবং একটি থার্মোস্টর আর হচ্ছে একটি কুলিং ফ্যান। বাস এটা হচ্ছে আপনার এই থার্মোস্ট্যাটটা দিয়ে, এটা হচ্ছে আপনার রাইস কুকারে বেশি ব্যবহার হয় এই থার্মোস্ট্যাটটি। এটা হচ্ছে 180 সেলসিয়াস। আপনারা যদি এরকম বেশি হিট আপনারা নিয়ন্ত্রণ করতে চান, এই বেশি হিট হয়ে গেলে আপনার কুলিং ফ্যানটা চলবে, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। অবশ্য আমরা কিভাবে ডিসিতে এটা চালাবো সম্পূর্ণ ভিডিওটি ইনশাল্লাহ আপনারা দেখবেন। তো ভিডিওটি শুরু করবো ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চলুন এখন ডায়াগ্রামটা এবং দেখাচ্ছি ডাইরেক্ট কিভাবে আপনারা কানেকশন করবেন। তো এটা হচ্ছে 12 ভোল্টের একটি রিলে। ঠিক আছে, তো আমাদের একটি ডায়োড আমরা ব্যবহার করেছি। ডায়োডের পজিটিভ এ সাইডে দিয়েছি, নেগেটিভ এ সাইডে দিয়েছি, আর ফ্যানের যে নেগেটিভটা আছে সেটা হচ্ছে আমরা এ সাইডেই দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর হচ্ছে কমন থেকে আমরা একটি তার নিয়েছি, আর হচ্ছে পজিটিভ থেকে আমরা একটি তার, আমরা এই যে সেন্সর যেটা আছে, ঠিক আছে, থার্মোস্টরে আমরা দুই প্রান্ত দুইটা লাগিয়ে দিয়েছি। জাস্ট আপনার এই তারটাই, ঠিক আছে, পুরোটা এই তারটাই হচ্ছে এখানে দেওয়া আছে। এখন আমাদের ডিসি যে আমরা আউটপুটটা মানে দিব আর কি, ঠিক আছে, ইনপুটটা দিব, এটা হচ্ছে আমাদের এখানে 12 ভোল্ট একটি পাওয়ার সাপ্লাই আমরা এখানে ব্যবহার করতেছি। তো আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি যে আসলে কতটুকু সত্য কিনা। দেখেন আমি 12 ভোল্ট একটা পাওয়ার সাপ্লাই, জাস্ট আমি যদি এখানে দেই, দেখেন আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে আমাদের ফ্যানটা চলতেছে। ঠিক আছে, তো এখন আমাদের যদি আমরা কমনটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে, আমি যদি কমনটা একটি দিলাম, দেখেন আমাদের রিলেটা অন হয়েছে কিন্তু আমাদের এটা চলে নাই। ঠিক আছে, আর আমাদের ফ্যানটা না চলার কারণ হচ্ছে অন্যতম, আমরা ফ্যানের যে পজিটিভটা আছে সেটা হচ্ছে এনসিতে ব্যবহার করেছি, এনওতে না। ঠিক আছে, এনসিতে ব্যবহার করছি, যার কারণে আমাদের এই ফ্যানটি চলতেছে না। ঠিক আছে, দেখেন আমি একটু দেওয়ার সাথে কিন্তু চলতেছে, মানে আপনার হচ্ছে যখন এ সাইডে থাকে, এনসিতে থাকে, তখন কিন্তু চলে। ঠিক আছে, এখন চলুন আমি আপনাদেরকে একটু সেন্সরটা কীভাবে কাজ করে সেটা আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এটা হচ্ছে যেহেতু 180 সেলসিয়াস, এটা হিট করতে গেলে আপনার স্বাভাবিক সোল্ডারিং আয়রন দ্বারা সম্ভব না, সেজন্য আমরা একটি এই যে এই ধরনের ম্যাচ দিয়ে আমরা একটু তাপ দেব। ঠিক আছে, তাপ দেওয়ার সাথে সাথে দেখেন কি হয়, আমরা একটু এখন তাপ দিচ্ছি। দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে এবং এই ধরনের প্রজেক্ট আপনারা নিজেরাই করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন তাপ দিচ্ছি, আমাদের এখনও সেন্সরটি কাজ করতেছে না, কারণ এখানে হচ্ছে 180 সেলসিয়াস উঠাতে হবে, মানে 180 সেলসিয়াসের উপরে উঠলে তাহলে আপনার কুলিং ফ্যানটা চালু হবে। দেখতে পাচ্ছেন আমাদের কুলিং ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে, মানে 180 সেলসিয়াসের উপরে উঠছে। ঠিক আছে, আমি বন্ধ করে দিলাম, ফ্যানের তলে নিলাম, দেখেন আমাদের বন্ধ হয়ে গেছে। আবার যদি আমি একটু হিট দিই, যেহেতু আমাদের কাছাকাছি তাপমাত্রা আছে, ঠিক আছে, তারপর আমি হচ্ছে হিট দিচ্ছি। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা যে কোনো প্রজেক্টে আপনারা কিন্তু কাজটা করতে পারেন। ঠিক আছে, দেখেন আমি একটু ধরার সাথে সাথে বন্ধ হয়ে গেল। আবার যদি আমি একটু তাপ দিই, দেখেন আমাদের রিলেটা কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে আপনারা চাইলে আপনারা নিজেরাই কিন্তু এভাবে কাজটা করতে পারেন। তো আর একবার আমি ডায়াগ্রাম আপনাদেরকে রেখে দিচ্ছি, জাস্ট সহজ ডায়াগ্রাম, সহজে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে 12 ভোল্টের একটি রিলে, আর এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। তো এই রিলের এনসিতে আমরা ব্যাটারির পজিটিভ, এনসিতে কুলিং ফ্যানের পজিটিভ লাগিয়ে দিয়েছি, আর হচ্ছে ডায়োডের নেগেটিভটা আমরা সেই পাওয়ার সাপ্লাই নেগেটিভে লাগিয়ে দিব, আর পজিটিভ যেটা আছে সেটা হচ্ছে কমনটে লাগিয়ে দিব। আর এই দুটো হচ্ছে আপনার এই যে সেন্সর যেটা আছে থার্মোস্টর, এটা অর্থাৎ আমাদের থার্মোস্টরটা যখন বন্ধ হয়ে যায় তখন এই রিলেটা অফ করে দেয়। ঠিক আছে, জাস্ট এই দুটো তার হচ্ছে থার্মোস্টরের
এই দুটা তখন রিলেটা আমাদের থার্মোস্টার যখন বন্ধ হয়ে যায় তখন রিলেটাও বন্ধ হয়ে যায়, আর রিলেটা বন্ধ হয়ে গেলে তখন এনসিতে কাজ করে, তখন আমাদের কুলিং ফ্যানটা চলে। তো এই বিষয়ে যদি কারো কোনো অস্পষ্ট থাকে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে নক করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে, ওখানে কথা বলে ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বুঝিয়ে দেওয়া হবে। তো সবার আগে ভিডিও শেষ করবো ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদেরকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মন্তব্য জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।